মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখায় দলের সদস্যপদ নবায়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। নেতারা জানান, পতিত ফ্যাসিস্টের দোসররা যাতে বিএনপিতে ভিড়তে না পারে সে লক্ষ্যে নতুন সদস্য না নিয়ে শুধু নবায়ন করা হবে। দেশের চলমান ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার জরুরি বলে মন্তব্য করেন তারা। অনুরোধ করব যাতে করে কোনো অবস্থাতেই নতুন কোন সদস্যকে এর মধ্যে ইনক্লুড করা না হয়। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আশা নিয়ে আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকার, এই আন্তর্জাতিক সরকার জরুরি ভিত্তিতে নির্বাচন দিয়ে বিএনপিকে কলঙ্কিত করতে নানামুখী অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা, একটা তো ফ্যাসিবাদের দোসররা তো আছেই, নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন। যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। বিভেদের সুর বাজিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল কিভাবে সহায়তা করতে পারে এ নিয়েও আলোচনা হয়। স্পোর্টসের বেলায় কোঅপারেশনের আমরা রেজ করেছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।